জাহানের খলিফা ওমর দরজায় তালা লাগাই ঈদের ফিতরের দিন কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন আনন্দ বাদ দিয়া? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমাজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেলাম। জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি 10 জনের মধ্যে টিকিট পেয়েছেন দ্বিতীয়, আবার এত পেরেশানি কেন? ওমর বলে, আমার আল্লাহ যদি বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয় তো আমি ওমরের কি উপায় হবে? এই ভয়ে কান্না করি। অতএব আল্লাহর কাছে কাঁদেন। সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আপনি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করিয়া কেন কাঁদবেন না? কি পরিমাণ কান্না দরকার? ওমরের তো গুনাহ নাই, আল্লাহ তো মাফ করে দিলেন। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে যদি ঈদের দিন কান্না করেন, আপনার কি পরিমাণ কান্না দরকার? কান্না যদি না আসে, নবী বলেন, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ আমার চোখে পানি আসে না, হয়তো গুনার কারণে আমার উপরে আপনি বেজার হয়ে গেছেন, আমাকে তৌফিক দেন, আমি তৈরি হতে চাই, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রমাজানে ইবাদত থেকে বঞ্চিত হব না। মেহমান আসা ভালো লক্ষণ, বরকতের পরিচয়। কিন্তু এই বইলে দরজা খুলে ঘুমান যাইব না, বুঝেন নাই? খবরদার, কারণ বন্ধুর বেশিও দুশ্মনের অভাব নাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এই যে করোনা গেল, চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব লেখাপড়া বন্ধ, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো করোনা। লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে শুধু আওয়াজ পাই, অটোপাস, অটোপাস, অটোপাস। আর 10টা বছর যদি খালি অটোপাসের আওয়াজ হইত, জাগার ডাক্তার চেম্বার খুলে বইতে দিগায়, গ্যারান্টি বাঁচারটা না দিতে পারলো, মরারটা রেডি। এবার আপনারা বলেন, এত মহামারী গেল সোনার বাংলায়, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ শুকর। মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। করোনার লাশ, বাবায় মারা গেছে, ছেলেরা ধরে না করোনা। আমার দেশের পুলিশ বাহিনী এসে খবর পাইয়া টাইনা নিয়ে হসপিটালে নিয়ে গেল, কি জানি করলো না করলো, ওইটা ভিতরে তারা ধরে নিল। আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ দইরা, গোসল করাইয়া, কাফন দাফন করাইয়া মাটি দিল। আল্লাহর শুকর আদায় করে বলি, বাবারা নজর দিয়া দেখো, একজন হুজুরও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা চাইছে? বলেন, কোন হুজুর মাদ্রাসার বেতন বন্ধ 2-3 বছর রিক্সা চালাইছে? কাউকে বলেও নাই লজ্জায়। বাচ্চা নিয়ে কান্না করেছে ওই গভীর রাতে, ও দয়ার মালিক, তুমি মানুষের সামনে লজ্জা দিও না, গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। মাদ্রাসাগুলো মোটামুটি চলতেছিল। আর আমার তো মনে হয় আমার দেশের মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করেছি, এই জন্যই আমার দেশ বড় শান্তিতে ছিল। ইবাদতের মধ্যে যদি আরো সুযোগ পাইতো, আরো মানুষ শান্তিতে থাকত। শান্তি দিবেন কে? না, সহজ কথা বুঝবেন না, আর কে বুঝাবে? বুঝবেন না, ইচ্ছা করে বুঝবেন না তো কে বুঝাবে? মোবাইলওয়ালা মোবাইলটা চালাইবেন কেমনে? বানানেওয়ালা একটা ক্যাটালগ দিচ্ছে,
আপনি পণ্ডিতি করে যদি বলেন এটারে বিদ্যুতের সাথে চার্জ দেওয়া যাবে না, তো কি কয় যে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজাইয়া ফুল চার্জ দেয়। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে বানাইছে আল্লাহ নাপাক পানির থেকে বানাইছে। গোশত, হাড্ডি, গোশত, রক্ত আল্লাহ এভাবে আপনাকে বানাইলেন। এরপরে আপনার জীবনটা পরিচালনার জন্য সব থিওরি দিয়ে দিলেন রসুলের সুন্নত, কোরআন। আপনি মন গড়া মানবেন, আপনি শান্তি পাবেন কিভাবে? বর্তমান দুনিয়াতে যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নত যত পারছেন ধরে রাখছে, তত পারছেন তারা শান্তিতে এবং সম্মানে আছে। এখন এইটাই তো মেনে নিতে পারে না আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মনেরা। আমরা গরিব, মুসলমানেরা গরিব, অস্ত্র নাই, টাকা নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা, টাকাওয়ালারা মুসলমানকে ভয় করে। কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পয়সা, ডলার খরচ করে মুসলমানকে ক্ষতি করার জন্য, অথচ মুসলমান কার মাথাও বাড়ি দেয় না। মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের অট্টালিকা নাই, মুসলমানের কোনো টুইন টাওয়ার নাই, এরপরও কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন অর্থ ব্যয় করে মুসলমানের পেছনে। ওদের টাকা মুসলমানের পেছনে ব্যয় করেন, কারণ মুসলমান কমাইয়ে দিবে না। আল্লাহ বাতি জ্বালাইলে কে নিবে? বিদ্যুতের বাতি জ্বালাইছে, এবার এটার আপনি ফু দিয়ে নিবেইতে পারবেন, এটা নিবানের লেগে সুইচ লাগবো না? সুইচ যেখানে আছে ওখানে একজনে বোর্ড লাগায় তালা দিয়ে রাখছে, আপনি হ্যান্ড দিয়ে ফুরাইলে নিব নি? হ্যাঁ, ওই সুইচওয়ালা যখন টিপ দিবে ফু লাগবে না, দিতে দেরি, বন্ধ হতে। দিনের সুইচ তো আমার আল্লাহর কুদরতের হাতে, না আপনি নিবাবেন কেমন? ইতিহাস কি আমাদের শিক্ষা দেয়? এই রমাজান খবরদার, আপনি মুসলমান, আপনি নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, ইসলাম মানেন, কথা ঠিক? আপনি কেন ইবাদত কমায় দিবেন তাও রমাজানে? আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। তারাবির নিয়তে যদি পড়েন তো ভালো। কেউ যদি আপনাকে লোকমা লাগাইয়া দেয়, 8-এর বেশি নয়, আপনি তাকে কপালে চুমা দিয়ে বলবেন ধন্যবাদ তোমাকে, আমাকে সতর্ক করার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম। ঠিক আছে, 8 রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ব। জীবনে আর আপনার সামনে দাঁড়াবেন একটা রসুলের উম্মত কখনো উম্মতের আমল কমানোর কোনো চিন্তাই করতে পারে না। এর থেকে আর সহজ যুক্তি, এর থেকে আর সহজ সমাধান কি থাকতে পারে? বলেন আমাকে। যেই রমাজান একটা নফলের দাম ফরজের সমান, এই সময় আপনি সুযোগ আছে করবেন না কেন? কি সমস্যাটা কি? তাহলে মক্কা মদিনায় যারা 20 রাকাত পড়ে সব জাহান্নামে যাবে। তারপর আপনাকে আমি বলবো না আপনি উল্টো পথে আছেন, ঠিক আছে, আপনারটাই মানলাম, 8 রাকাতই তারাবি ঠিক আছে, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে টোটাল 20 পড়বো, হাফেজ সাহেবের তেলাওয়াত শুনবো, 20 রাকাতে 1-1.5 পারা আমি ডেইলি শুনবো। তুমি যদি আমাকে 8-এ আটকায় দাও, বাকি 12 থেকে আমার নফল শুরু। বলেন আপনাদের এই বিষয়ে আর কোনো সমাধান সহজ থাকলে বলেন, আছে? এরপরও বলবেন যে 20 রাকাত পড়ব না। আল্লাহর ইবাদত করবেন, নবীর মুহাব্বতে ইবাদত করবেন, সেখানে আরেকজনের সাথে রাগ করে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত 1 খতম না কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করবেন। পারেন না, পাক্কা ওয়াদা করেন প্রতিদিন সাহারি খাইয়া ফজর পড়ব,
হজরের পর ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা কোরআন শিখব, অথবা তারাবির শেষ ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া আমি 25 দিনের মধ্যে কোরআন শিখব। এটা সহজ। পৃথিবীতে যত ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা সহজ, এর থেকে আর সহজ ভাষা নেই। আপনি পারেন না, আপনার কাছে কঠিন। আপনি বসেন, মাত্র 20 থেকে 25 দিন রমাজানে বসেন, আপনার দিল তৈরি হয়ে যাবে, আপনি কোরআন মোটামুটি পড়ার মতো একটা রাস্তা হয়ে যাবে। আপনি আগে অক্ষর শিখবেন, এরপরে রিডিং শিখবেন, এরপরে না অর্থ। কি মানে একজনে যদি অর্থ না জানে পড়লে লাভ নেই। আপনি অর্থ আগে জানবেন, কোরআন না বুঝবেন, মানে অক্ষরই চিনি। কি আজীব কথা। এরপরে রোজাদারের জন্য আর একটা সুসংবাদ, ইফতারির টাইমে দোয়া কবুলের সময়। আমি বাঙালির এই সময় একটা টাটকা বাজার মিলে এলায়, বাজার ঘরের ভিতরেও বাজার, মসজিদেও বাজার। মসজিদে তো বেরোজাদারের ধাক্কায় রোজাদার চান্সই পায় না। জীবনে টুপি না পড়লো বেরোজাদার, এই সময় বইয়া ওই বুটমুড়ির প্লেট লয়ে বয়ে গেছে। ভাই ভাই একটা বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিটও বুট খাইতেছে। কি ওখানে নুন দেখি। আর রোজিদ দিয়া তো রোজাদারের মাথা গরম, কারণ যেই সারাদিনের ক্ষুধা, চিন্তা করছে 3 প্লেট দিলেও তো আমার একার হবে না, এদিকেও যদি আবার খাইয়ালায় আগে। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা টান দিছে বিসমিল্লাহ কইয়া, পুরা 1 গ্লাস শরবতের পরে আর বাকি নিজের প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা থাকে না। ঘরের ভিতরে মহিলারে ব্যস্ত বানায় দিছে, পেঁয়াজু বানাও, কোন রকম কষ্ট বাচ্চা টাচ্চা এর মধ্যে বানাইছে। এর মধ্যে আবার ভুল, নুন হইল না, চিনি হইল না, শরবতে চিনি নাই, পেঁয়াজুতে নুন নাই, এরপরে এইটা করো নাই সেটা করো। ওরে ভাই, ইফতারির আধা ঘন্টা আগে আপনি সহযোগিতা করবেন। 11 মাস টাইম পান নাই, এই 1 মাস স্ত্রীর সহযোগিতা করে আধা ঘন্টা আগে পুরা ইফতারির আয়োজন করে কমপ্লিট। সবাই অজু টজু করে রেডি হও, ইফতারি সামনে নিয়ে বসো, কেউ কোরআন পড়ো, কেউ জিকির করো, কেউ দুরুদ পড়ো, মনে মনে দোয়া করো। আর কোনো আওয়াজ নেই ইফতারির আগে দোয়া কবুলের সময়। কি এর দোয়া, এমন বাজার মিলাইছে, আজানই হলো না। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিনকে যে আজান দেয় নাই, ওই যে চিল্লা চিল্লির কারণে আজানিটার হয় নাই। দোয়া করবে কখন? ইফতারির দোয়াটাও করে না, বিসমিল্লাহ বইলে যে একটু ইফতারি লইবে এই সুযোগটাও নেই। অথচ কত বরকতের সময় আল্লাহ ফেরেশতাকে কয়, ফেরেশতা দেখ, সারাদিনের ক্ষুধা, কঠিন ক্ষুধা পেটে, সামনে খানা, এরপরও খায় না। পিপাসার্থ, সামনে পানি, পান করে না। কেন জানো? আর আমি আল্লাহকে ভয় করি। এজন্য ইফতার দোয়া কবুলের সময়, এই সময় মসজিদেও না, ঘরেও না, কোনো জয়জামেলা, কোনো কাজ যেন না থাকে, চিৎকার না থাকে, দোয়া চলবে। দোয়া তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যারা ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেল, এরা যদি নামাজ রোজা না করে, আব্বা আম্মাদের কিন্তু উপায় নেই, আল্লাহর আদালতে গ্রেফতার হতে হবে। কোরআন শরীফের আয়াত। হেলায় হেলায় আপনি অবহেলা করবেন না যে আমার ছেলে রোজা না রাখলে সমস্যা কি, বড় হয়ে রাখবে। জীবনেও একটা রোজা কাজা করলে হক আদায় হবে ঠিক, কিন্তু আজীবন রোজা রাখলেও এই একটার বরকত আসবে। একটা রোজার দাম কত জানেননি? নবীজি বলেন, একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে জন্ম থেকে, সামনের দিকে যাইতে যাইতে বিরামহীন ভাবে উড়িয়া বুড়া হইয়া মরিয়া গেছে। এই পরিমাণ উড়লে কত দূর যেতে পারে, মানুষের আকল ধরবে না কত দূর গেল। নবী বলেন, একটা রোজার বিনিময়ে এই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে সরায় দেয়। রোজাটা রোজার মতো হইতে হইব না? কি রোজার ইফতারি খুইলা
একামতের আগে বিড়ি দুইটা নাই, সারাদিন পাগল হয়ে আছি। আমাকে পান করে রাও, একামতের আগে 2-3 পান শেষ। কি বিড়ি? এরপরে তারাবি নাই, রোজা রয়ে খেলে ক্যারাম বোর্ড, লুড্ডু, এরপরে মোবাইলের অপরাধ তো আছেই। আল্লাহ পাক ওই রোজাদারকে বলছেন যে ওই পরিমাণ দূরে সরাই দিবেন যেই রোজাদারের রোজাটা 6টা গুণের দ্বারা হবে। এমনি নামাজ পড়ছেন, পুরস্কার দিয়ে দিছে ফেরেশতা, দাও এই পুরস্কারটা দিলাম, দিয়ে দাও নামাজে। কোরআন তেলাওয়াত করছে, এই পুরস্কার লিখে দাও। রোজা না দিবি না, কথা কি? এর পুরস্কার আমি আল্লাহ নিজে রোজাদারের হাতে দিব হাসরের দিন। আর এক অর্থ, আমি এই রোজাদারের জন্য হয়ে গেলাম। আল্লাহ আমার হয়ে যাবে যদি আমি রোজাটা রাখতে পারি। 6 গুণ ঠিক রেখা রোজা, এর মধ্যে 1 গুণ চোখের হেফাজত। রোজা রাখা কি পরিমাণ চোখের হেফাজত করতে পারেন হিসাব করতে হবে। জবানের হেফাজত, কানের হেফাজত, ইফতারি আর সাহারি হালাল টাকার মাধ্যমে হতে হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি জানেন এই লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়াইবেন, আপনার গুনাহ হবে। অতএব এই বরকতের মাস আগামীটা পাবেন কিনা জানা নাই। গত রোজায় যারা ছিল অনেকেই এই রোজায় নেই। অতএব আগামীকাল একটা বরকতের রাত আসতেছে, তৈরি হয়ে যায়। যুবক ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পেছনের গুনাহ মাপ চাবেন এবং তৌফিক চাবেন আল্লাহ পুরা রমজান যেন ইবাদতে কাটাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নবী কিন্তু বড় দোয়া করেছেন রোজাদার, রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমার রসুলের লানত। অতএব রোজা ছাড়বো। উপযুক্ত মেয়েরা, বোনেরা, উপযুক্ত ছেলেরা রোজা ছাড়া যাবে না। খবরদার, ও আল্লাহ আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। শেষ 2টা কথা কোন মোনাজাত দিতেছি। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মহব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন
এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। আল্লাহ, আহলে হকের ব্যানারে বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, ও আল্লাহ, আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। শেষ দুইটা কথা কোন মোনাজাত দিতেছি, আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মুহাব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا الله, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। আল্লাহ, আহলে হকের ব্যানারে বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ।